হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আমি যেহেতু অ্যাট প্রেজেন্ট উড়িষ্যাতে থাকি, তাই এটা উড়িষ্যারই রথ। উড়িষ্যার তো এটা সবথেকে বড় ফেস্টিভ্যাল, তাই রথেতে এখানে একটা আলাদাই বৈচিত্র্য থাকে। রথের দিন এখানে জানো তো খুবই বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাও এই বিশেষ দিনে মহাপ্রভুকে দেখার জন্য মানুষের মধ্যে কিন্তু একটা আলাদাই অনুভূতি ছিল। এখানে রথটা এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, এটা সামনে থেকে দেখতে সত্যিই অপূর্ব লাগছিল। এত সুন্দর পুরো রথটার সাজসজ্জা, কারুকার্য, যেটা অসাধারণ লাগছিল দেখতে। আমরাও ওই জন্য দুজনে মিলে রথের সামনে অনেকক্ষণ সময় কাটালাম, এবং ওপরে দেখো জাস্ট ভিড়টা, কত কত মানুষ তখন ওপরে উঠছে দেখার জন্য। তারপর আমরা এলাম একটু খাওয়া দাওয়া করতে। আমরা যেহেতু রথেতে ভেজ খাই, তাই আমি প্রথমে ট্রাই করলাম ভেজ মোমো, যেটা খুবই ভালো লাগছিল খেতে। তারপর আমি নিয়েছিলাম কর্ন, কারণ আমি কর্ন খেতে খুবই ভালোবাসি, তাই আমি মশালা কর্নটা ট্রাই করলাম, এটাও আমার খেতে খুব ভালো লাগলো। এখানে তারপর দেখলাম একটা স্টেজ পারফরমেন্স হচ্ছিল, যেখানে ছোট ছোট বাচ্চা মেয়েরা এত সুন্দর নাচছিল, যেটা অ্যাজ এ নৃত্যশিল্পী হিসাবে আমার খুব ভালো লাগছিল দেখতে। তাই এখানে অনেকক্ষণ সময় আমি কাটালাম। আমার জানো তো এরম ধরনের নাচের অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগে, কারণ আমি নিজে যেহেতু নাচ শিখেছি, তাই এরম ডান্স পারফরমেন্স হলে আমার খুব ভালো লাগে দেখতে। এরপরে আমরা এলাম এখানের মেলাতে। এখানের মেলাটাও খুব ভালো হচ্ছিল, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর রথে কি বলতো, মেলাটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, তাই না? তারপরে আমরা একটুখানি ফটো তুলে নিলাম। এখানের ফটোগুলো আমি আগেই শেয়ার করেছি আমার প্রোফাইলে, এবং আমার ব্লগের সাথেও আমি এই ফটোগুলোকে ওই জন্য অ্যাটাচ করে দিলাম। উড়িষ্যার এখানে রথটা একটা আলাদাই মাহাত্ম্য। চারিদিকে এত সুন্দর করে সাজানো, এত সুন্দর সুন্দর লাইটিং, মানে সবকিছু মিলিয়ে না একটা আলাদা রকমেরই অনুভূতি কাজ করে এখানে। তারপর আমরা এসে গেলাম একটা রেস্টুরেন্টে ডিনার করতে, এবং সেদিন যেহেতু আমরা ভেজ, তাই আমরা নিয়েছিলাম ভেজ চাউমিন এবং মাশরুম। দুজনে মিলে গল্প করতে করতে আমরা আমাদের ডিনারটাকে এনজয় করলাম, আর এভাবেই আমরা আমাদের রথের দিনটা কাটালাম। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আসি, টাটা।